হবে না, নির্দিষ্ট দিনেই জানি গর্ভাধান হয়, গর্ভাধানের দিনেই জানি গর্ভাধান হয়। তারপরে হলো পুংসবন, 10 দিন কম 3 মাসে পুংসবন একটা অনুষ্ঠান করা লাগে। এতে কি হয়, যে কোনো মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বা পঞ্চমী তিথিতে পুষ্যা নক্ষত্রে এই পুংসবন একটা অনুষ্ঠান করতে হয়। এই পুংসবন করলে কোনো মায়ের যদি কন্যা সন্তান 1টা 2টা 3টা হয়ে গেছে, নেক্সটে যদি পুংসবন একটা যদি অনুষ্ঠান করে আর সঠিকভাবে যদি পালন হয়, অবশ্যই তার পুত্র সন্তান অবধারিত আসতে হবে। আচ্ছা, পুংসবনের পরে এবার তৃতীয় সংস্কার হলো সীমন্তনয়ন। সংস্কার হলো সীমন্তনয়ন, শর্টকাটে বলতেছি সীমন্তনয়ন। একটা যজ্ঞানুষ্ঠান করতে হয়, করে ওই দিন থেকে মা সিঁথিতে আর সিঁদুর দিতে পারবে না, 7 মাসে করতে হয়। 7 মাসে সিঁথিতে, সেদিন থেকে আর মা সিঁথিতে সিঁদুর দিতে পারবে না, এটা বিধি। মানলে মানলেন, না মানলে নেই, আমাদের বলার কথা আমি বলবো। আচ্ছা, সিঁথিতে সিঁদুর দিতে পারবে না। এরপরে বাচ্চা হওয়ার পরে যেদিন বাইরে হোম করি না, যজ্ঞাদি করি না, এই যজ্ঞাদি করার পরে, যজ্ঞাদি হয়ে গেল, যজ্ঞাদি হওয়ার পরে ওই দিন থেকে এটা চোয়া ছোয়ানি তোমাদের আছে না, নেই আমার কিছু আছে। আচ্ছা, চোয়া ছোয়ানি করার পরে ওই সিঁদুরটা ভগবান বাড়িকার যে কুলদেবতা, বাড়িকার যে কুলদেবতা, ওই কুলদেবতা সিঁদুর টিঁদুর দেওয়ার পরে মা ওই দিন থেকে সিঁদুর করবে, তাই অশেষ কল্যাণ হয় গেল। এরপরে হলো 7 ভক্ষণ। আসলে মায়ের 9ম মাসে 7 ভক্ষণ, 9 মাসে। কিন্তু ঋষিগণ, আমাদের বেদে যারা 10টা ঋষি, এরা ভাবে দেখছে যে 9 মাসে কি তাই, কারো 7 মাসে ছোঁয়া হয়েছে, কারো 8 মাসে হচ্ছে, কারো 9 মাসে হচ্ছে, অতদিন ছোঁয়া না, বিধায় 7 মাস উদাহরণে ফেলেছি। সীমন্তনয়ন প্লাস 7 ভক্ষণ একই দিনে জানি হয়। এর ভিতর আবার 5ম মাসে একটা ছাড়া গেল, 5ম মাসে পঞ্চামৃত ভোজন করতে হয়, দুধ দই ঘি মধু চিনি। 5ম মাসে এটা করাতে হয়। ওই গর্ভিণী মাকে যদি এই দুধ দই ঘি মধু চিনি যদি খাওয়ানো যায়, ওই বাচ্চাটার অধিক পুষ্টি হয়, অধিক পুষ্টি হয়। আর ওই বাচ্চাটার এত সহজে কোপ কাশি হয় না, পরে পরে শাহজাহান নেওয়া যাচ্ছে যাওয়া লাগবে না, পরে পরে শাহজাহান নেওয়া যাচ্ছে যাওয়া লাগবে না। ওই যে মধু খাইলেও, মা খাইছে মানে সন্তান খাইছে, তার এত সহজে তার কোপ কাশি হবে না। তত্ত্ব আছে, দুধ খাইছে মা যত দুধ খাবে, এরা তো আমার তো ডিজিটাল যুগ, দুধ খান না, ছোয়াটার ভিতরে ভিতরে নিউমেরিয়াম, আসলে এত খান না, পরিমাণে একটু কম খাক, কিন্তু বাচ্চারা পুষ্টি সাধন ভিতর থেকেই আপনার করতে হবে। এই হচ্ছে কথা। এই কর্মান্বয়ে দশবিধ সংস্কার করতে হবে। আরেকটা হলো নির্দিষ্ট সময়ে বাচ্চাকে উপনয়ন সংস্কার করে সাথে সাথে তাকে দীক্ষা করতে হবে। ব্রাহ্মণ যদি হয় 5 থেকে 8 বছরের ভিতরে তাকে উপনয়ন সংস্কার করে দীক্ষা। যদি 8 বছরে করতে যদি অসমর্থ হয়, তাহলে 12 বছর ভিতরে তাকে করতে হবে। 8 বছর পার হয়ে গেলে প্রাপ্ত একটা প্রায়শ্চিত্ত আছে, প্রায়শ্চিত্ত করে করতে হবে। কারণ এই ব্রাহ্মণ হলে 12 বছরের ভিতরে শেষ। যদি ক্ষত্রিয় হয় তাহলে 12 থেকে 16 বছরের ভিতরে শেষ। 16 বছর করতে যদি না পারে তাহলে হাইস্ট 18 বছর। 18 বছরের ভিতরে তাকে করতে হবে। 2 বছর বাড়া দিছে, যদি না করতে পারে তাহলে প্রাপ্ত প্রায়শ্চিত্ত করে তাকে 18 বছরের ভিতরে তাকে উপনয়ন সংস্কার করাতে হবে। তোমরা কি বৈশ্য শ্রাদ্ধ কত দিনে করছেন? 15 উত্তম, ধন্যবাদ দিলাম। আচ্ছা, 15 তোমার শ্রাদ্ধ করছেন। বৈশ্য 24 বছরের ভিতরে যদি উপনয়ন সংস্কার করতে যদি না পারেন, তাহলে জন্মটাই বৃথা হয়ে গেল। নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে তাকে উপনয়ন সংস্কার করাতে হবে, নিজের পুত্র এবং কন্যার। হবে না, পরে আবার খালি খেয়াল করে দেন, আমি প্রতিটা বলবো, কোনো টেনশন নেই। আচ্ছা, তাহলে কি বললাম যে 24 বছরের ভিতরে সকন্যা এবং পুত্রকে নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে তাকে উপনয়ন সংস্কারকে দীক্ষা করাতে হবে। যদি আবার আগতে পারেন, আগে ভাগে বান্ধে চলবেন, এমন একটা কথা আছে। তাই যত যোগে ভাগে করে পারবেন তত কল্যাণ হবে। এই জন্য পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলা আছে, আর যদি 80 বছর পর্যন্ত সকলকেই একাদশীর উপবাস করতে হয়। যদি একাদশীর উপবাস করে, যদি আপনি দীক্ষায় না দেন, বাচ্চারা যদি উপনয়ন সংস্কার করে না দেন, তখন খালি পেটটা শুকায় লাপে গিয়ে, পেটটা শুকায় খালি লাপার হইলে কেন। তাই নির্দিষ্ট সময়ে যখন তার বাচ্চার দীক্ষা হয়ে যাবে,